স্বপ্নবাজ ছেলেটির যাত্রা। একটা ছোট্ট গ্রামে থাকত এক সাধারণ ছেলে, নাম আরাফাত। ওর জীবনে ছিল না বড় কোনো সুযোগ, ছিল না ধনী বাবা মা, ছিল শুধু একটা জিনিস, অদম্য স্বপ্ন। প্রতিদিন সকালে মাঠের ধারে বসে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি কিছু করব, আমি প্রমাণ করব মানুষ জন্ম দিয়ে বড় হয় না, ইচ্ছা শক্তি দিয়ে বড় হয়। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। বন্ধুরা হাসত, বলতো, তুই পারবি না, তুই তো গ্রামের ছেলে। বাড়িতে অভাব, রাতের খাবার জোটাতে কষ্ট হতো, তবু সে হাল ছাড়েনি। সে প্রতিদিন নিজের সময়টা কাজে লাগাতে শুরু করল। কখনো বই পড়ে, কখনো নিজের ব্যর্থতা থেকে শিখে, আবার কখনো একা একা কথা বলে নিজের মনকে শক্ত করত। একদিন গ্রামের স্কুলে এক শিক্ষক ওর হাত ধরে বলল, আরাফাত, স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ স্বপ্ন না থাকলে মানুষ থেমে যায়। এই কথাটা ওর জীবন পাল্টে দিল। ও শুরু করল নিজেকে তৈরি করা। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য, ছোট ছোট জয়। দিনের শেষে ক্লান্ত শরীর হলেও মনে ছিল শান্তি, কারণ ও জানত সে তার স্বপ্নের পথে হাঁটছে। বছর কেটে গেল। গ্রামের সেই ছেলেটাই একদিন শহরে গিয়ে নিজের ছোট একটা ব্যবসা শুরু করল। প্রথমে ব্যর্থতা, ক্ষতি, অবহেলা, কিন্তু সে থামেনি, কারণ সে বুঝে গিয়েছিল জীবনে জিততে চাইলে আগে হেরে যেতে জানতে হয়। একদিন যখন সে নিজের অফিসে বসেছিল, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। ও জানালার বাইরে তাকিয়ে দেখল মাটির পথে ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, হাসছে। তার মনে পড়ল নিজের শৈশবের কথা, এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি পেরেছি, কারণ আমি বিশ্বাস হারাইনি। শিক্ষা, বন্ধু, জীবনে যতই কঠিন সময় আসুক, মনে রেখো তুমি থামবে না, কারণ তোমার ভেতরেই আছে তোমার শক্তি। দুনিয়া যতই বলুক অসম্ভব, তুমি শুধু একবার বলো, আমি চেষ্টা করব। একদিন সময় তোমার পক্ষে আসবেই, আর তখন সবাই বলবে, এই তো সেই স্বপ্নবাজ মানুষ যে হাল